31শে জুলাই রাত 12টা পেরিয়ে গেলেই ছিটমহল বিনিময়ের নবম বর্ষপূর্তি পালন করবে সাবেক সিটবাসীরা। বিশেষ করে দেশের বৃহত্তম ছিটমহল দাসিয়ারছড়ার মানুষ দিনটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। অন্যান্য বছরগুলোর মতোই তারা আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। 68 বছরের গ্লানি ঘুচিয়ে নাগরিকত্ব ও পরিচয় পাওয়া মানুষগুলোর সরকারি বিশেষ সুযোগ সুবিধা পেয়ে কৃতজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। বিএমএফ টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মঞ্জুরুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত রিপোর্ট। পাকা সড়ক, কমিউনিটি ক্লিনিক, ই সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরে ঘরে বিদ্যুৎ, মসজিদ, মন্দির সবই শোভা পাচ্ছে অধুনালুপ্ত ছিটমহলে। কৃষি বিভাগের সহযোগিতায় চাষাবাদ হচ্ছে ফসলি জমিতে। এই দৃশ্য বাংলাদেশের অভ্যন্তরে থাকা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার। এখানে বসবাসকারী প্রায় 15,000 মানুষের সকল মৌলিক চাহিদা মিটিয়ে জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি নানা কর্মসূচি নিয়েছে সরকার। অধুনালুপ্ত ছিটমহলবাসীরা জানান, সিট বিনিময়ের আগে তাদের ভারতের নাগরিকত্ব থাকলেও যেতে পারতেন না নিজ দেশে। অন্যদিকে মিলত না বাংলাদেশের কোনো সুবিধাও। এভাবে 68 বছর বন্দি জীবন কাটানোর পর মুক্ত হয়েছেন তারা। আগে গোপনে লেখাপড়া ও কৃষিপণ্য আনা নেওয়া করলেও এখন মিলছে সরকারি চাকরিসহ সকল সুবিধা। এতে খুশি তারা। অধুনালুপ্ত ছিটমহলবাসীরা জানান, ছিটমহল থাকাকালীন অবস্থায় আমরা খুব একটা দুরবস্থার মধ্যে ছিলাম। এখন আর ওই দুরবস্থা নাই। এখন সব দিক দিয়ে সকল সুযোগ সুবিধা, স্বাস্থ্যসেবা আমরা পাচ্ছি। কমিউনিটি ক্লিনিক আছে, পাশে হাসপাতাল আছে, রাস্তাঘাটের সমস্যা নাই, যখন তখন রোগী নিয়ে বাইরে যাওয়া যায়। আগে কৃষি কাজ করতাম, মানে কোনো সুযোগ সুবিধা নেই আমাদের। কৃষি অফিসার এখানে আসেনি, আমরা ছিটমহলবাসী, আমার কোনো মূল্যায়ন ছিল না। এখন বাংলাদেশ হলো, বাংলাদেশ হওয়ার পরে এখন কৃষি অফিসার আসে, পরামর্শ দেয় যেভাবে আবাদ করা লাগে। দাসিয়ারছড়া ইউনিটের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন জানান, ছিটমহল আমরা দীর্ঘদিন আন্দোলন, লড়াই, সংগ্রাম করে ছিটমহল বিনিময় হয়ে গেছে। ছিটমহল বিনিময় হওয়ার প্রধান নায়ক হলো জননেত্রী শেখ হাসিনা। ওনার মাধ্যমে উন্নয়নগুলো হয়েছে এবং আমরা 8ম বছর আমরা এখানে 31শে জুলাই মধ্যরাত্রে 68টি মহামনা গেয়া 68 বছরের গ্লানি মুছে ফেলে আমরা আনন্দ উল্লাস করছি। এবারে আমার নবম বছর আমরা পালন করতেছি। এবারে আমরা রাত্রি 12টা 1 মিনিটে 68টি মহাম লাগাবো। পরের দিন সকালবেলা পতাকা উত্তোলন করবো এবং আলোচনা সভা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, খেলাধুলা আছে। বিভিন্ন আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা এই পর্বগুলি পালন করতেছি এবং এই ছিটমহলগুলি বাংলাদেশের অভ্যন্তরে 111 ছিটমহল বিনিময়ের পরে অনেক উন্নয়ন হয়েছে। এখানে রাস্তাঘাট হয়েছে, এখানে বিদ্যুৎ হয়ে শতভাগ বাড়িতে বিদ্যুৎ হয়েছে, এখানে স্কুল কলেজ হয়েছে, মাদ্রাসা হয়েছে, প্রতিবন্ধী ভাতা হয়েছে, বিধবা ভাতা হয়েছে, এখানে অনেক লোকের চাকরি বাকরি হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া ছিটমহলের উন্নয়ন এবং উনি নিজে এখানে আসিয়া বলে গেছেন যে দাসিয়ারছড়া মানুষগুলোকে আমি এক গাছি ফুল হিসেবে রাই গেলাম, এই ফুল ধরে থাকবেন, আমরা ফল পাবেন। আমরা এই ফলগুলা পাঠিয়ে দিচ্ছি। জনতা শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ। নবম বর্ষপূর্তি পালন উপলক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা 68 বছরের গ্লানি মুছতে 68টি মোমবাতি প্রজ্বলন করব, খেলাধুলা করব, সাংস্কৃতিক অনুষ্ঠান করব। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম জানান, মধ্যরাতে দাসিয়ারছড়া ছিটমহলটি বিনিময় হয়। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে এই ছিটমহলটি সব থেকে বড় জনসংখ্যার দিক থেকে এবং আয়তনের দিক থেকে। এবং 2015 সালের পর আজকে 2024 সাল চলছে। এই বিগত 9 বছরে দাসিয়ারছড়া ছিটমহলটির অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যদি আমরা উদাহরণস্বরূপ দেখতে চাই যে প্রায় 30 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে, এছাড়াও ব্রিজ, কালভার্ট নির্মিত হয়েছে এবং প্রাইমারি স্কুল রয়েছে এখানে 3টি, মাদ্রাসা রয়েছে 1টি, হাই স্কুল রয়েছে 2টি এবং কলেজ রয়েছে 1টি। এগুলো কোনোটি আগে ছিল না। ছিটমহল বিনিময় হওয়ার পর এই বিগত 9 বছরে এই প্রতিষ্ঠানগুলো স্থাপিত হয়েছে এবং কার্যক্রম সন্তোষজনক এখন পর্যন্ত। এবং সরকারের সুনজর সবসময়ই ছিল, ভবিষ্যতেও থাকবে এবং তাদের যে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত আছে আমরা বিশ্বাস করি এই অব্যাহত থাকবে।
বিগত ৯ বছরে অধুনালুপ্ত ছিটমহলবাসীদের ভাগ্য বদলাতে সকল নাগরিক সুবিধা নিশ্চিতে নির্মাণ করা হয়েছে ব্যাপক অবকাঠামো। আগামীতেও তাদের জীবনমান উন্নয়নে সুনজর অব্যাহত রয়েছে। 2015 সালের 31শে জুলাই বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের 111টি ছিটমহল এবং ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের 51টি ছিটমহল উভয় দেশের মধ্যে বিনিময়ের মাধ্যমে নাগরিকত্ব ও জাতীয়তা পায় ছিটমহলবাসীরা।